আমি বিচার চাই। ও নেশাগ্রস্ত ছিল, বাসগুলো নেশাগ্রস্ত। এই রাস্তা যেগুলো চলে বেশিরভাগই পারমিট নাই, বেশিরভাগই লাইসেন্স নাই। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় ৬ জন নিহতের ঘটনায় আটক বাস মালিক ঘাতক ড্রাইভারের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী স্বজন ও এলাকাবাসীরা। গত ২৭ তারিখ যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এটাকে দুর্ঘটনা বলা যাবে না, এইটা একটা প্রি প্ল্যান মার্ডারই বলা যায়। একটা থামানো গাড়িতে কিভাবে মানে পিছন দিক দিয়ে পিছে চলে গেল, এটা কি মানে মানা যায়? এটাকে কি দুর্ঘটনা বলে? এটা কখনই দুর্ঘটনা না। এটাকে আমরা চাই যে ৩০২ ধারা মোতাবেক মামলা হয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এভাবে গাড়ির ভিতরে থাকা অবস্থায় যদি আমাদের অ্যাক্সিডেন্টের শিকার হতে হয়, তাহলে তো মানে জীবনের কোনো মূল্যই নেই। এখানে একটা পরিবার চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে একটা পরিবার ধ্বংস হয়ে গেল। তো এখানে যদি আমরা এখনো যদি সতর্ক না হই, সামনে তো আমরা নিজেরাও ধ্বংস হয়ে যাব বা আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। আইন আছে যে এখানে যখন অ্যাক্সিডেন্ট করে তাকে ড্রাইভার, একটা লাইসেন্স থাকলেই তাকে ড্রাইভার হিসেবে মামলা দেওয়া হয়। ওই ড্রাইভারের শাস্তি ন্যূনতম সে বেরিয়ে আসে। কিন্তু আমার সে জীবনের মূল্য কী? কিন্তু আমি আজকে এখান থেকে রাষ্ট্রের কাছে দাবি করতে চাই, আপনারা ড্রাইভারের শাস্তি ড্রাইভারের মতো দেন, ঘাতকের শাস্তি ঘাতকের মতো দেন। আপনার দুইটা আইন থাকুক, ঘাতক নির্ণয় করার একটা আইন থাকুক, যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতে সত্যিকার অ্যাক্সিডেন্ট কিনা তদন্তের মাধ্যমে যদি বেরিয়ে আসে উনি নেশাগ্রস্ত ছিল, উনি উদ্দেশ্য প্রণোদিত ছিল, উনি অন্য মনস্ক ছিল, ওনার গাফলতি আছে, তবে ওটা হত্যাকাণ্ড বা হত্যা মামলা তার বিরুদ্ধে হোক। মানববন্ধনকারীরা ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন ও মাদকাসক্ত ড্রাইভারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় ভুক্তভোগী পরিবার ও স্বজনরা সরকারের সহযোগিতা চেয়ে হস্তক্ষেপ কামনা করেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ নুর আলম সোহান। আমি গোপালগঞ্জ যাচ্ছি, আমি টোল প্লাজায় খাড়াচ্ছি, টোল দিচ্ছি। আমার ছেলে আমার বুকে পিছন দিয়ে বাস আসে আমার শেষ করে দিয়েছে। আমার ফ্যামিলি 7 জন, আমার ছেলে, আমার ছোট বোন খুবই মর্মান্তিক অবস্থায় আছে আনোয়ার খান মডেল হসপিটালে। আমার ওয়াইফ ওখানে আছে, আমার বাচ্চা সাথে সাথে মারা গেছে, আমার শাশুড়ি মারা গেছে, আমার জেঠাশ, আমার শালি মারা গেছে, সাথে সাথে মারা গেছে। আমি বিচার চাই এটা। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।